আবারও সকালবেলায় ঘুম থেকে উঠে চান করে মা তন্ময়েশ্বরীর পুজো পাঠ করে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ওখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। মায়ের কাছে বলিদান দেওয়া হবে, মায়ের দুপুরে ভোগ দেওয়া হবে এবং সন্ধ্যাবেলায় আরতি ফারতি দেখা হবে এবং তার সঙ্গে যজ্ঞটাও আছে। যদিও আমরা আজকে যাচ্ছি, আমাদের কাজটা হবে কালকে, পরশুদিন বাড়ি ফেরা হবে আর কি। সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমার ওয়াইফ ছিল অবশ্যই। তো সকালবেলায় ট্রেন ধরলাম, ট্রেন ধরে আমরা বর্ধমানে যাব। বর্ধমান থেকে আমরা ওখানে মেল ধরে ওখান থেকে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা করব। তো যদিও ট্রেন সকালবেলা থেকে ফাঁকাই ছিল, ট্রেনে করে গিয়ে আমরা বর্ধমানে পৌঁছলাম। বর্ধমানে অনেকটা সময় বসতে হয়েছিল, প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো সময় আমাদের বর্ধমানে বসতে হয়েছিল। একটু আগেই পৌঁছে গেছিলাম। তো কিছুক্ষণ বসার পরই মেলের খবর হলো, মেল ঢুকছে। তো আমাদের তো মেলে এমনি সিট বুকিং করা ছিল, যার জন্য সিট ধরার কোনো তাড়া ছিল না। এটা অনেক ক্ষেত্রে প্রথম বার হতো যেটা সিট ধরার তাড়া থাকে, যাক আমরা ট্রেনে মেলে উঠে বললাম। মেলে উঠে একটু কথাবার্তা বলে গল্প টল্প করতে করতে আমাদের রামপুরহাট চলে এলো। যদিও সময় 3 ঘন্টা 3.5 ঘন্টার সময় লাগে। ট্রেন খুব ভালোই গেছে, কোনো লেট করেনি, আজকে কোনো লেট করেনি ট্রেনটা। আমরা ঠিক সঠিক টাইমেই রামপুরহাটে এসে পৌঁছালাম। রামপুরহাটেও ট্রেনে খুব বেশি ভিড় ছিল এমন বলা যাবে না। স্টেশনে দেখে বা ট্রেন দেখে বলা যাবে না যে রামপুরহাটে কেমন কী ভিড় আছে না আছে। অন্যান্য বারে যেমন ট্রেনে প্রচুর ভিড় থাকে, এবং আজকের ট্রেনে হালকাই ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো রামপুরহাট খালি থাকবে, কিন্তু পরে ওখানে গিয়ে মন্দিরের ওখানে গিয়ে দেখলাম যে না, খালি নেই, ভালোই ভিড় আছে। চিন্তাভাবনাটা ভুল। তো যাক, আমি রামপুরহাটে আমরা এসে পৌঁছালাম, সাবধানে নামলাম, মালপত্র ছিল সঙ্গে, মালপত্র নিয়ে সাবধানে নামলাম। ট্রেন মোটামুটি খালি। তো এবার মন্দির দিকে রওনা দেবো ওখান থেকে গাড়ি ধরে। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। এবার এখান থেকে গাড়ি ধরে মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের দিকে যাবো। তারপর কাজকর্ম আছে। গাড়ি তুলতে বেশিক্ষণ সময় লাগেনি, আমরা সঠিক টাইমে গিয়ে পৌঁছে গেছিলাম। গিয়ে সোজা রুমে গেলাম, রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সোজা মায়ের দরবারে, মায়ের কাছে মন্দিরে। ওদের গেস্ট যারা ছিল, যারা ক্লায়েন্ট ছিল, ওদের ভিআইপি লাইন ছিল। তো যথারীতি পান্ডাদেরকে দিয়ে কথাবার্তা বলে ওদের ভিআইপি লাইনে রাখেছিলাম। ভিআইপি লাইন ফাঁকাই ছিল, মিনিট 10 দাঁড়াতে হয়েছিল, তারপরেই মোটামুটি খালি গেছিলো। কিন্তু নর্মাল এমনি ভক্তদের জন্য অনেকটাই লম্বা লাইন ছিল। তো যথারীতি ওখানে মায়ের পুজো দেওয়া হলো। আমরা মাকে বাইরে থেকে আমি দর্শন করে নিলাম মাকে। খুব সুন্দরভাবে মা দর্শন দিল। দর্শন দেওয়ার পর দুপুরবেলায় ভোগের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যথারীতি মায়ের কাছে ভোগ দিলাম, মাকে দর্শন করে মাকে আসতে ভোগ নিয়ে একদম ফিরলাম। দেখতে পাচ্ছ মাথায় ভোগ নিয়ে ঢুকছি। মায়ের অন্নভোগ, এই ভোগ দর্শনে অনেকে বলে যে দুর্ভোগ কাটে। তো মায়ের অন্নভোগ নিয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, করে সোজা চলে গেলাম আমাদের তারাপীঠ মহাশ্মশানে। ওখানে গিয়ে হোমের যে জায়গাটা, যেখানে হোম করব, যজ্ঞ করব, সেই যজ্ঞটা বুকিং করতে হয়, জায়গাটা বুকিং করতে হয়। তো জায়গাটা বুকিং করে কথাবার্তা বলে টাইম কখন কি আসবো না আসবো জানিয়ে দিয়ে চলে গেছিলাম। ঠিক টাইমে যথারীতি মোটামুটি 5:30টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম জায়গাতে, স্পটে। সেখানে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করে আমাদের কাজ শুরু করলাম। তো আমরা যাওয়ার আগেই আমাদের যে ক্লায়েন্ট যারা ছিলেন ওরা চলে এসেছিলো তারাপীঠ মহাশ্মশানে। গিয়ে আমরা সাজাতে আধ ঘন্টা মতো সময় লেগেছিলো। তো সাজানোর পর পুজো পাঠ হলো। পুজো পাঠ করার পর আমাদের যজ্ঞ শুরু হলো, এবং যেটা মেন কাজ ছিল যে বিষ্ণেশের অগ্রগতি এবং শত্রু দমন কাজ, নর্মালি কাজ ছিল। তো সেটা মোটামুটি বেশ কিছুক্ষণ চললো। তখন দেখতে থাকুন কীভাবে পুজো পাঠ করছি বা হচ্ছে। ওনারা ছিলেন মোটামুটি 5 জন মতো ওনারা ছিলেন।
ওম নম গণেশায় নমঃ। ওম নম গণেশায় নমঃ। ওম নম গণেশায় স্বাহা। পুজোয় অংশগ্রহণ করতে পেরে ওনারা খুব খুশি হয়েছিলেন এবং আমার পুজোর ধরন দেখতে এবং যজ্ঞের পজিশন বা যজ্ঞের যে আহুতি দেখে ওনারা খুব মনের দিক দিয়ে খুব প্লেসড হয়েছিলেন যে না ঠিকঠাক আছে পুজোগুলো। তো চেষ্টা করি যতটা ভালো করে মায়ের আরাধনা করা যায়, মায়ের পুজো পাঠ করা যায়, কাস্টমারদের মঙ্গল স্বার্থেই আমি তো কাজ করি। আমি এমনি খারাপ কাজ করি না। আমার যারা ক্লায়েন্ট যারা আছেন, কাস্টমার যারা আছেন তারা জানেন কম বেশি যে আমি কোনো খারাপ কাজ করি না। আমি বৈধ কাজ করি এবং টোটালটাই ভালো কাজ করি, মানুষের ভালোর জন্য করি। কোনো কারোর খারাপের জন্য বা ক্ষতির কাজ আমি কিন্তু করি না। ওম ভূস্বাহায় নমঃ। মায় ভূস্বাহায় নমঃ। মায় ভূস্বাহায় নমঃ। ওম ভূস্বাহায় নমঃ। মায় ভূস্বাহায়। ও আচ্ছা আচ্ছা, ওই তোমরা এ থেকে নেমে পড়েছো? ও আচ্ছা আচ্ছা, এবার জম্মুতে আসবে তাই তো? প্রায় 3.5-4 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিলো টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে। মানে পুজো, তার সঙ্গে যজ্ঞ সব কিছু করে কিছু পুজো পাঠ এবং যজ্ঞ করতে এবং ওনাদেরকে দিয়ে আহুতিটাও ওনাদেরকে দিয়ে করানো হয়েছিল। সবাইকে বসিয়ে ধরে ধরে আহুতি করানো হয়েছিল। যার যেটা সমস্যা আছে সেই সমস্যা থেকে যাতে করে ওনারা মুক্তি পান সেই অনুপাতে ওনাদেরকে দিয়ে আমি আহুতি করিয়েছিলাম। তো আমার আশেপাশে অনেকগুলো যজ্ঞ হচ্ছিল, অনেকেই পুজো পাঠ করাচ্ছিলেন, বিভিন্নজন বিভিন্ন রকমের কাজকর্ম করছিলেন। তো সবটাই কমপ্লিট হলো। তো এখানে আমাদের মোটামুটি 9টার মধ্যে কাজ মিটে গেছিলো। 9টা নাগাদ, 9টার মধ্যে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে দিয়ে আমরা গোছগাছ করে আবার রুমের দিকে চলে গেছিলাম। পরের দিন সকালবেলায় বেরোনোর ব্যাপার ছিল। যারা গেছিলো তারা সমস্ত ব্যবসাদার লোক ছিলেন, তো তারা এসে দোকানপাতি তাদের খুলতে হবে, এটা তাড়ার ব্যাপার ছিল। তো যথারীতি আমরাও রুমের দিকে চলে এসেছিলাম। আসার সময় ওখান থেকে খাবার কিনতে পাওয়া যায়, খাবার কিনে নিয়ে একদম ডাইরেক্ট রুমের মধ্যে চলে এসেছিলাম যাতে করে আর বেরোতে না। সারাদিন একটা ধকল গেছে। তারপর আবার রাত্রিবেলায় আবার ওখান থেকে রেখে বেরোনো মানে একটা চাপ। গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কেন সারাদিনটা একটা ধকলের মধ্যে গেছে। ভোরবেলা ওঠা, মায়ের পুজো দেওয়া, তারপর দুপুরের ভোগ খাওয়া, তারপর দুপুরে ভোগ খেয়ে রেস্ট হয়নি, এবার সঙ্গে সঙ্গে এখানে হোমের কথাবার্তা বলে দুপুর কথাবার্তা বলে যজ্ঞের এখানে চলে আসা। তো কন্টিনিউ একটা টাইমের মধ্যে দিয়ে জিনিসটা হচ্ছিলো। সবটা কমপ্লিট করে আমরা রাত্রি চলে গেলাম। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো যথারীতি সকালবেলা ঠিক টাইমে ঘুম থেকে উঠে, যদিও আমাদের ট্রেন ছিল 12টা 10-এ, তো আমরা উঠলাম, উঠে রেস্ট নিয়ে ফ্রি হয়ে একটু মন্দিরে গেছিলাম, মাকে একটু দর্শন করলাম, মাকে জানিয়ে গেলাম যাতে করে সকলকে মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ সবল রাখে এবং আমাকেও যেন ভালো রাখে। তো বলে মাকে জানিয়ে আমরা আবার এসে হোটেলে খাওয়া দাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল, যে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা তারপর ট্রেন ধরার উদ্দেশ্যে বেরিয়ে যাবো, সেরকম একটা প্ল্যান করে নিয়েছিলাম। আমরা বেরিয়ে গেছিলাম। তো তারপর আমরা যথারীতি টোটো বুক করে নিয়েছিলাম, কেন যেহেতু 12টা 10-এর ট্রেন, আমরা বেরিয়েছিলাম প্রায় 11টা 20-25। তো চিন্তা করলাম যে যদি বেশি দেরি করে ফেলি, মানে যদি ওয়েট করতে হয় কারোর জন্য, সেক্ষেত্রে কী হবে, ট্রেনটা মিস হয়ে যেতে পারে। কখন ওদের সম্পূর্ণ লোকজন হবে, পূর্ণ হবে, তারপর টোটো নিয়ে বেরোবে। তো যথারীতি আমি টোটোটা বুক করে নিয়েছিলাম, বুক করে আমরা টোটো করে বেরিয়ে গেলাম। তো যথারীতি ট্রেন খবর হয়নি তখনও। তো আমরা যাওয়ার পর বেশ কিছুটা সময় ওয়েট করতে হলো, কারণ ট্রেনটা লেট ছিল, প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট মতো ট্রেনটা লেট ছিল। তো যথারীতি মেল এসে ঢুকলো, আমরা উঠলাম, উঠে ওখান থেকে আমাদের বর্ধমান পর্যন্ত টিকিট করা ছিল। তারপর আমরা বর্ধমানে নামবো, বর্ধমানে নেমে ওখান থেকে আবার লোকাল ট্রেন ধরে আমরা বাড়ির দিকে রওনা নিই এবং বাড়িতে এসে পৌঁছলাম। তো অনেকটা সময় ধরে আপনারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এই জন্য আমাদের সত্যি করে অনেক ধন্যবাদ।
তো দেখুন, আমার মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু জিনিস সম্পর্কে সচেতন করা বা জানানো। সঙ্গে থাকবেন, বিভিন্ন রকম টিপস টোটকা আমি চ্যানেলের মধ্যে দিই, সেটা আপনারা কম বেশি চ্যানেল দেখেন, আপনারা সঙ্গে থাকেন, ভালোবাসেন, এইভাবে ভালোবাসা দেবেন। আমি পরবর্তী আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নেক্সট একটা আমাদের সামনে কনফারেন্স আছে, কনফারেন্স নিয়ে আমি একটা ভিডিও করব। তো সঙ্গে থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আমাকে দিয়ে কাজ করাবেন বা আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করবেন, তো আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আজকে এইটুকুই, নমস্কার।